কালকে বিকেলে অ্যারাউন্ড 5টার সময় আমাদের ওসি ইস্ট পিএস এর কাছে একটা খবর আসে যে জনৈক প্রসেনজিৎ দে এলাস কুডু এবং তার কিছু সঙ্গী সাথীরা তারা একটা ধলেশ্বর রোড নাম্বার 10-এ একটা ভাড়া নিয়েছে এবং এখান থেকে মানে ড্রাগসের ব্যবসা করছে, হেরোইন, ইয়াবা ট্যাবলেটস এই ধরনের ড্রাগসের ব্যবসা করছে। পুরো এরিয়াতে যারা ইউথস আছে এবং অন্যান্য লোকালিটি থেকেও যারা এডিক্ট আছে ওরা এখানটায় এসে ড্রাগ সেবনের জন্য নিয়ে যায়। অ্যাকর্ডিংলি এটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিং আপন দ্য ইনফরমেশন, ওসি ইস্ট আগরতলা পিএস সমরেশ চাকমা আমাদের সাব ইন্সপেক্টর ওনাকে পাঠান এরিয়াতে উইথ দ্য টিম যে খবরটার সত্যতা যাচাই করার জন্য। তখন এই ভাড়া ঘরটা চিহ্নিত করে যখন কর্ডন করা হয়, ভাড়া ঘরের ভেতরে এই প্রসেনজিৎ দে এলাইস কুডু তাকে পাওয়া যায় এবং তারপর ওসিও সেখানে যান। মানে তারপরে যেটা প্রসিডিওর ফলো করে সার্চ করা হয়, পার্সোনাল সার্চ করার পরে ওনার প্যান্টের পকেট থেকে মানে 9টা পাউচ পাওয়া গেছে। এখানে প্রায় 1800 ইয়াবা ট্যাবলেট, যার ওজন অ্যারাউন্ড 189 গ্রামস। এবং তার পরবর্তী পদক্ষেপ হিসেবে ওনার বাড়ি সার্চ করা আছে এবং বিছানার নিচে থেকে একটা সোপ কেস পাওয়া গেছে, যার মধ্যে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেট ছিল, এক প্যাকেটে হেরোইন ছিল। এবং অ্যাকর্ডিংলি আমরা এই নেশা নাকরিক ড্রাগস সকল সিজ করা হয় এবং ওনাকে গ্রেপ্তার করে স্পেসিফিক কেস নেওয়া হয়েছে। সঙ্গে আরো আছেন অ্যাসোসিয়েটস, এখন নাম বলছি না আমরা। তো আমরা বাকি যারা যারা এই ব্যবসার সাথে যুক্ত আছে, এর সাথে যুক্ত আছে, আমরা তাদেরকেও পদক্ষেপ নিচ্ছি যাতে যত শীঘ্র পারা যায় অ্যারেস্ট। কোন জায়গায় আর পরবর্তী ইয়েতে আরো 2জন অ্যারেস্ট হয়েছে। দোলেশ্বর রোড নাম্বার 10। ইয়াবা ট্যাবলেট অ্যান্ড হেরোইন। আগরতলা শহরের ব্যস্ততম কিছু জায়গাতে চায়ের দোকানের সামনে দেখা যায় স্কুটি করে এনে বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করছে। আগে দেখা যেত আপনাদেরকে পেট্রোলিং ব্যবস্থা ছিল, যার মাধ্যমে গিয়ে হয়তো বিভিন্ন জায়গায় নাকা পয়েন্টও আটকিয়ে ওদের চেক আপ করা হতো। বর্তমানে সেই জিনিসটা আর লক্ষ্য করা যায় না। আমরা স্ট্র্যাটেজিক্যালি উই আর অপটিং আ ডিফারেন্ট ওয়ে, যে সবসময় পুলিশ ইউনিফর্মে থাকলে প্রায় ধরা যাচ্ছে না। আপনি আমাদের রেকর্ড দেখুন, আমাদের সিজার হচ্ছেই একটা পর একটা। আমরা প্লেন ক্লথ সার্ভিলেন্সে গুরুত্ব দিয়েছি, এর জন্য মে নট বি ভিজিবল। আপনার ভিজিবলি হয়তো আপনি দেখছেন না কেউ নাকাতে আছে বা চেকিংয়ে আছে ইউনিফর্মে, বাট প্লেন ক্লথ সার্ভিলেন্স আমাদের জারি আছে এবং যখনই আমরা মানে নিশ্চিত হয়ে দেখতে পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। গোয়েন্দা বিভাগ দিয়ে আপনারা কতটুকু সাকসেস? আমার গোয়েন্দা বিভাগ বলতে আপনি কি আপনাদের সাদা পোশাকে পুলিশ? হ্যাঁ, অনেক সাকসেস আছে, যেমন প্রপার্টি অফেন্সের ক্ষেত্রেই সাকসেস দিচ্ছে, ড্রাগসের ক্ষেত্রেও সাকসেস আছে। এবং কালকেও আমরা প্রথম সাদা পোশাকে, এটা আগে বাড়িটা চিহ্নিত করার জন্য সাদা পোশাকের পুলিশই ইউজ করা হয়েছে। পশ্চিম থানা এলাকার একদম বলতে পারে পশ্চিম থানা থেকে প্রায় 300 মিটার দূরত্বে এই ধরনের নেশা বাণিজ্য চলছে রমরমা, সকাল থেকে শুরু হয় রাত্র অব্দি। আপনাদের কোনো ভূমিকা সেই জায়গায় দেখা যায়? ভূমিকা তো আমরা তো করছি ভূমিকা, আপনারাও খবর পেলে আমাদেরকে দিবেন, দেখবেন সঙ্গে সাথে। আপনাদের যে সাদা পোশাকের পুলিশ তো ওই জায়গায় গিয়ে চা খায়, ওই দোকানেও চা খায়। আমি একটা সিম্পল থিওরি বলি, আপনি ধরলে তো হবে না, তাকে ইমপ্লিকেট করতে গেলে এই নেশা সামগ্রী পেতে হবে ওখানে। আপনি যেটা বলছেন যে অনেক সময় চাইলেও আমি জানছি, কিন্তু জিনিসটা আমাকে লিগেলি করতে হবে না। আমি যদি নাই পাই ওনাকে, আমি জানি নেশা ব্যবসা করে, ওনার কাছে যদি আমি নেশার সামগ্রী না পাই, তখন এই ক্ষেত্রে অ্যাকশন নেওয়া যায় না এবং সেই জন্য একটু ওয়েট করতে হয় এবং ওয়েট করে আমরা তো ফল পাচ্ছি। কালকে যে অ্যারেস্ট করছেন তার কাছ থেকে কত গ্রাম পেয়েছেন, বাজার মূল্য কত হবে? ইয়াবা ট্যাবলেট, পার ট্যাবলেটের মূল্য অ্যারাউন্ড 250 রুপিস হয়, বা এখন একটু কড়াকড়ি এর জন্য দামটা 250। আমরা 1800 ট্যাবলেট পেয়েছি। তো এটা টোটাল হিসাবটা আপনাকে করে দেখতে হবে। মোর দেন 3 লাখ তো হবে।
এবং হেরোইনের বাজার মূল্য অ্যারাউন্ড 60-70 হাজার টাকা হবে 11 গ্রাম। মানে বর্তমানে বাজার মূল্য বলছি আমি আজকের দিন। আজকে তাকে কোর্টে পাঠাবেন। হ্যাঁ অবশ্যই।